Non dico le vedo da তারপর তারপরে এলাকার কাছে নিয়ে যাবো না, কালকে আবার এটা সেটিং করবো। আর আপনি যদি পারেন একটা বাস নেন, ওই যে বড় ব্যানারটা আমাদের লাগানোর জন্য তো আছে একটা মোটামুটি ইয়াতে ফাটা করবে, তা দিয়ে ফাটা করবে। আমাদের বুঝতে আসছে না, আমি হয়তো অফিস থেকে এসে আবার রাতের বেলা হয়তো বা কাজ শুরু করে দেবো। এই মনে করেন যে আপনাদের 5-7 দিনেই কাজ আমাদের আগে নেওয়া লাগবে, তারপর কি হবে সেটা দেখা বই দেখা যাবে না, কাজ করতে হবে। হলো আপনি কালকে ব্যানারটা ভোরের বেলা কালকে আমার ব্যানার ঠিক করবো। আর আমার যে বড় ব্যানারটা আছে এই ব্যানার বাস কালকে একটা বাস নিতে হবে, সেটা পাল্টা করে ওই কালকে আবার কালকে লাগাবো। এগুলো কালকে কালকে লাগবে কালকে লাগবে ওখানে করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমরা ওয়ালাইকুম আশা করছি আসসালাম আগামী ওয়া রাহমাতুল্লাহ। যেটা শুরু করতে যাচ্ছি স্কুলে ছুটির পরে ওটা শুরু করা হবে। আর এই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার বই দেখা যাবে, কারণ এটা এখন মানে মান সম্মানে লাগিয়ে বুঝছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর চেহারা। মাশাআল্লাহ, সালাম সেরকম আলাইকুম। নুরানি চেহারা। না, বহুত দিন তো ঢোকা হয় নাই, বুঝছেন? ইখতিয়ার হোসেন, মাশাআল্লাহ, অনেক নুরানি চেহারা, পুরা আল্লাহ ওয়ালা। জাযাকাল্লাহু খায়রান জাযা। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ কি করবেন? মাশাআল্লাহ, পুরা আল্লাহর ওলি, আমরা এটা সেই মাদ্রাসা করি। চেহারা। আমরা এটা মাদ্রাসা করি। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ। আল্লাহ এই নিজের দিন আল্লাহর কুতুব কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি। হ্যাঁ এই রে মাদ্রাসা করি। হ্যাঁ তাড়াতাড়ি বসো না ভাইয়া। সবাই দিকে বসো। সবাই ধরে ধরে বসো, ধরে ধরে বসো। একসাথে যাও। হ্যাঁ তো বসে বসে পড়ো। বাড়ির কাজ শেষ করো। হ্যাঁ বসে 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 পড়ো। আল্লাহ হুজুর আমার যে আল্লাহ কি করে পার করে দিচ্ছে আল্লাহ আল্লাহ আমার ফিলিংস
The teacher of the madrasa are writers. The teacher of the madrasa are writers. The السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বিখাইর। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আপনি কেমন আল্লাহ আছেন? সবাইকে ভালো রাখেন, খায়ের রাখুন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকের সবক শুরু 189 নম্বর পৃষ্ঠা, 189 নম্বর কায়দা থেকে। আশা করি আপনারা পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি 60 পূর্ণ হয়ে গেছে, সামনে বাড়বে ইনশাআল্লাহ। তো আমরা সবক শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। عند تحقق المعارضة وانعدام الترجيح يجب الأخذ بالاحتياط। কোনো বিষয়ে বিরোধ প্রমাণিত হলে যদি প্রাধান্য দেওয়ার উপকরণ না থাকে তাহলে সতর্কতার বিষয়টাই গ্রহণ করতে হবে, সতর্কতামূলক বিষয়টা গ্রহণ করা আবশ্যক। عند تحقق المعارضة, যখন বিরোধ পাওয়া যাবে, বিরোধ প্রমাণিত হবে, وانعدام الترجيح, এবং প্রাধান্য দেওয়ার কোনো উপকরণ অনুপস্থিত থাকবে, ইয়াজিবুল আখযু বিল ইহতিয়াতি, তখন সতর্কতামূলক বিষয়টাই গ্রহণ করা হবে। যেমন কারো আকৃতি যদি কোনো হারবি কাফেরের মতো হয়, শত্রু কবলিত রাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের শত্রু কাফেরদের চেহারার মতো হয় এবং সে নিরাপত্তা প্রাপ্ত কিনা, মামুন কিনা তাও জানা না থাকে বা জানার কোনো উপায় না থাকে, এমনকি মুসলিম কমান্ডারের মনেও বা অন্তরেও এই উভয় বিষয়ের প্রাধান্য দেওয়ার মতো কোনো কিছু না আসে, তাহলে সতর্কতামূলক তাকে দারুল ইসলামে জিম্মি হিসেবে পাঠিয়ে দেওয়া হবে। বিরোধ পাওয়া যাচ্ছে, আবার এই বিরোধ নিষ্পত্তির জন্য প্রাধান্য দেওয়ার কোনো উপকরণও বিদ্যমান নেই, এক্ষেত্রে সতর্কতামূলক বিষয় তাকে জিম্মি হিসেবে দারুল ইসলামে ফেরত পাঠানো, এটাই গ্রহণ করা হবে। কায়দা নাম্বার 190। عند تعذر رد العين رد القيمة كرد العين, মূল বস্তু ফিরিয়ে দেওয়াটা অসম্ভব হলে মূল্য ফিরিয়ে দেওয়াটাই মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতো। যেমন কোনো অপহরণকারীর নিকট যদি অপহরণকৃত বস্তুটি ধ্বংস হয়ে যায়, ছিনতাইকারীর নিকট ছিনতাইকারী বস্তুটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তার জন্য অনুরূপ একটি বস্তু ফিরিয়ে দেয়া আবশ্যক। যদি অনুরূপ বস্তু না পাওয়া যায় তাহলে তার জন্য
ওই বস্তুর মূল্য ফিরিয়ে দেয়া আবশ্যক। কোনো ছিনতাইকারী কোনো কিছু ছিনতাই করে নিয়ে গেছে, যদি হুবহু বস্তুটা বিদ্যমান থাকে তাহলে হুবহু বস্তু ফিরিয়ে দেবে। যদি হুবহু বস্তু না পাওয়া যায় বা বিদ্যমান না থাকে তাহলে অনুরূপ বস্তু কিনে দেবে। অনুরূপ বস্তুও যদি না পাওয়া যায় তাহলে তার মূল্য ফেরত দেবে। এই মূল্য ফেরত দেওয়াটাই তার আসল বা মূল বস্তু ফিরিয়ে দেওয়ার মতোই। কায়দা নাম্বার 191, আল আফবু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। ক্ষমা কেবল তাই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার। আল আফবু ক্ষমা, ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। তো ক্ষমা কেবল সেটাই মুক্তি দিবে, ততটুকুই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার আছে, হক আছে। যেমন যদি কোনো মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধরত কাফেরদের হত্যা করাকে ক্ষমা করে দেয়, তাহলে তার এই ক্ষমা করাটা কার্যকর হবে না। কেননা যুদ্ধরত কাফেরদেরকে হত্যা ক্ষমা করাটা কেবল ওই একক ব্যক্তির অধিকার নয়, একক ব্যক্তির হক নয়, এটা সম্মিলিত মুসলমানদের হক, সকলের হক। আর ক্ষমাকারীর ক্ষমা কেবল তার অধিকারী ক্ষমা করবে, অন্যেরটা নয়। সে একক ব্যক্তি যখন তাকে হত্যা করাটা ক্ষমা করে দিয়েছে, তখন শুধু তার ক্ষমা করাটা তার জন্যই প্রযোজ্য হবে। সুতরাং অন্য মুসলমানরা তাকে কতল করতে পারবে, হত্যা করতে পারবে। তাহলে আল আফু ইন্নামা ইয়াসকুতু মা কানা মুস্তাহিক্কান লিল আফি খাসাতান। ক্ষমা কেবল তাই মুক্তি দিবে যা বিশেষত ক্ষমাকারীর অধিকার। নিজের অধিকারের বাইরে গিয়ে যদি অতিরঞ্জন করে তাহলে সেই অতিরঞ্জন অন্যদের হক নষ্ট করবে, সেটা তার অধিকার নেই। অতএব যুদ্ধরত হারবি কাফেরকে কোনো একক ব্যক্তি ক্ষমা করে দিলেও তার সাথে অন্য মুসলমানরা তাকে হত্যা করতে পারবে, এমন নয় যে সে ক্ষমা করে দিলেই অন্যদের জন্য ক্ষমা করা আবশ্যক হবে, সে নিরাপত্তা পাবে, এই সুযোগটা নেই। কায়দা নাম্বার 192, আল ইওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজি। ইওয়াজ বা বিকল্প বিষয়ের হুকুম মূল বিষয়ের হুকুমের মতোই। তাহলে বিকল্প বিষয়ের হুকুম মূল বিষয়ের মতোই। যেমন কুরবানির পশুর চামড়া কেউ ইচ্ছা করলে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে, ঠিক তেমনি যদি চামড়ার বিনিময়ে এমন কোনো বস্তু ক্রয় করে যা সরাসরি ব্যবহার করা যায়, যেমন খাট পালঙ্ক গাড়ি ইত্যাদি, তাহলে তার হুকুমও চামড়ার মতোই, অর্থাৎ চামড়ার মতো ব্যবহার করা জায়েজ হবে। কিন্তু যদি চামড়া বিক্রি করে দেয় তাহলে তার মূল্য সদকা করা আবশ্যক। কুরবানির চামড়া কেউ চাইলে নিজে ব্যবহারও করতে পারে, কেউ চাইলে অন্যকে হাদিয়াও দিতে পারে, সে ধনী হোক অথবা দরিদ্র হোক। মূল চামড়া যদি কেউ চায় নিজে ব্যবহার করতে পারে, অন্যকে হাদিয়াও দিতে পারে। এমন কোনো বস্তুর মাধ্যমে ক্রয় বিক্রয়ও করতে পারে যেটা হুবহু বহাল রেখে ব্যবহার করা যায়, যেমন খাট পালঙ্ক যতদিন পর্যন্ত নষ্ট না হয় ততদিন পর্যন্ত ব্যবহার করা যায়, কাপড় যতদিন পর্যন্ত নষ্ট না হয় ততদিন পর্যন্ত ব্যবহার করা যায়, গাড়ি। তাহলে যেমন সরাসরি চামড়া ব্যবহার জায়েজ, তেমন চামড়ার বিনিময়ে যেই বস্তু কিনেছে সেটাও ব্যবহার জায়েজ।
এজন্যই বলা হচ্ছে আল ইওয়াজু হুকমুহু হুকমুল মুআওয়াজি, বিকল্প বিষয়ের হুকুম মূল বিষয়ের মতোই। কায়দা নাম্বার 193, আল ইওয়াজু ইয়াজিবু রাদ্দুহু ইযা লাম ইউসাল্লিমিল মুআওয়াজু, পণ্য হস্তান্তর না করলে বিনিময় ফিরিয়ে দেয়া আবশ্যক। আমি কোনো একটা জিনিস কিনলাম, টাকাও দিলাম, সে যখন ওই পণ্যটা আমাকে হস্তান্তর না করবে, আমার অধিকারে ছেড়ে না দেবে, তখন তার জন্য ওই মূল্য ফিরিয়ে দেয়া আবশ্যক। যেমন কোনো মুসলমানের নিকট শুকর বা মদ বিক্রি করলো, এক মুসলমান অপর মুসলমানের কাছে খিনজির বা শুকর বিক্রি করলো অথবা মদ বিক্রি করলো, তখন ক্রেতাকে তার মূল্য ফিরিয়ে দেয়া আবশ্যক। কারণ খিনজির বা শুকর এবং মদ মুসলমানদের নিকট কোনো মাল বা সম্পদ নয়, সুতরাং সে যেন পণ্য হস্তান্তরই করেনি, অতএব তার মূল্য ফেরত দেয়া আবশ্যক হবে। কায়দা নাম্বার 194, গালিবুর রায় ইয়াজুজু তাহকিমুহু ফিমা লা ইউমকিনু মারিফাতা হাকিকাতিন, যে ক্ষেত্রে বাস্তবতা জানা সম্ভব নয় সেক্ষেত্রে প্রবল ধারণাকে সিদ্ধান্তকারী বানানো বৈধ। গালিবুর রায়, প্রবল ধারণা, ইয়াজুজু তাহকিমুহু, সেটাকে সিদ্ধান্তকারী বানানো বৈধ। ফিমা লা ইউমকিনু মারিফাতা হাকিকাতিন, যে ক্ষেত্রে বাস্তবতা জানা সম্ভব নয় বা অসম্ভব। তাহলে যে ক্ষেত্রে বাস্তবতা জানা অসম্ভব সেক্ষেত্রে প্রবল ধারণাকে সিদ্ধান্তকারী বিষয় বানানো বৈধ। যেমন রাতে হঠাৎ করে কারো ঘরে কোনো ব্যক্তি প্রবেশ করলো, তো প্রবেশ করার পরে হঠাৎ করে এই কথা জানা সম্ভব নয় যে সে আসলেও চোর নাকি কোনো বিপদ থেকে বাঁচার জন্য ঘরে ঢুকে আশ্রয় নিচ্ছে। তো সে চোর অথবা আশ্রয় প্রার্থী, দুটোই সম্ভাবনা আছে। তেমত অবস্থায় নির্ধারণ করা সম্ভব নয় সে আসলেও চোর নাকি আশ্রয় প্রার্থী। যদি বিষয়টা এমন হয় তাহলে ওই ব্যক্তির ভাবভঙ্গি এবং গতিবিধি দেখে প্রবল ধারণা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তার ভাবভঙ্গি গতিবিধি দেখে চোর মনে হয় তাহলে তাকে ধরে শাস্তি দেওয়া হবে, আর যদি আশ্রয় প্রার্থী হয় তাহলে তাকে আশ্রয় দেওয়া হবে। তাহলে সিদ্ধান্ত মনের প্রবল ধারণা। ঠিক তেমনি জনমানবহীন কোনো এলাকায় কেউ যদি সফরে যায় বা কোনো কাজে যায় যেখানে গিয়ে কিবলা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, আসলে কিবলাটা কোন দিকে কাউকে জিজ্ঞাসা করব এমন মানুষও নেই, তখন মনের প্রবল ধারণা অনুযায়ী একটা কিবলা নির্ধারণ করে সেখানে বা সেই দিক হয়ে নামাজ পড়তে হয়। তাহলে এখানে মনের প্রবল ধারণাটাই কিবলা নির্ধারণের সহায়ক। আবার মনের প্রবল ধারণাটাই ওই ব্যক্তি চোর নাকি আশ্রয় প্রার্থী সেটা সহায়ক। তার ভাবভঙ্গি দেখতে হবে, অবস্থাটা বুঝতে হবে, অবস্থা বুঝে ভাবভঙ্গি দেখে এরপরে সিদ্ধান্ত নিতে হবে। তখন মনের প্রবল ধারণা যেটা সেটাই হবে তার সিদ্ধান্ত। কায়দা নাম্বার 195, আল গরমু বিল গুনমি, যেটাকে সহজে বা দ্রুত বলার সময় আমরা কখনো কখনো বলে ফেলি আল গরুম বিল গুনুম, উপভোগ অনুযায়ী ক্ষতিপূরণ আসবে।
যে যতটুকু উপভোগ করবে তার কোনো প্রয়োজন তার ক্ষতিপূরণের প্রয়োজন পড়লে সে ততটুকুই বহন করবে। যেমন শরিকানা বস্তুর লাভ লোকসান, লাভ লস এবং নির্মাণ মেরামত ইত্যাদি সকল ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ অংশানুপাতেই ভোগ করবে। এভাবে উদাহরণ দেয়া যায়, 10 কাঠা জমিতে একটা ভবন নির্মিত হচ্ছে, সেখানে 40 জন মালিক আছে, 40 জন শেয়ার আছে। এই 40 জন শেয়ারের কেউ হয়তোবা 2 রুমের 2টা ফ্ল্যাটের মালিক, কেউ হয়তোবা 3 রুমের 1 ফ্ল্যাটের মালিক, কেউ 3 রুমের 2 ফ্ল্যাটের মালিক। তো যার অংশ যতটুকু, এখানকার নির্মাণ ব্যয়, এখানকার আনুষঙ্গিক খরচ তার উপরে ততটুকুই বর্তাবে। এটা কি বলা হচ্ছে? আল গরমু বিল গুনমি বা আল গরুম বিল গুনুম, উপভোগ অনুযায়ী ক্ষতিপূরণ আসবে। কায়দা নাম্বার 196, আল গাসাবু লাইসা বিমুজিবিন লিল মিলকি বিনাফসিহি, অপহরণ বা ছিনতাই কখনো মালিকানা আবশ্যক করে না। আল গাসাবু লাইসা বিমুজিবিন লিল মিলকি বিনাফসিহি, সরাসরি এই গসব করা বা অপহরণ করাটা মালিকানা আবশ্যক করে না। অর্থাৎ ছিনতাই বা অপহরণকৃত বস্তু হুবহু ফিরিয়ে দেওয়াটা আবশ্যক। কেউ ছিনতাই করে নিয়ে গেলেই সে মালিক হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তবে যদি ওই বস্তুর কোনো ক্ষতি হয়ে যায় এবং ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে। যেমন বিগত কয়েকদিন আগে কুরবানি গেল, কেউ যদি কারো ছাগল ছিনতাই করে নিয়ে কুরবানি করে ফেলে, কুরবানি করার পরে মালিক গিয়ে উপস্থিত হয়, দেখে দাবি করে এটা আমার ছাগল, তো ছিনতাইকারী তাকে ছাগলের মূল্য দিয়ে দিল। সে যদি সন্তুষ্ট চিত্তে ছাগলের মূল্য নিয়ে নেয়, তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে। আর যদি ছাগলের মালিক মূল্য নিতে অস্বীকৃতি জানায়, না আমি আমার ছাগলের মূল্য নেব না, আমি ছাগলটাই নিয়ে যাব, যদি সে এভাবে ছাগলটাই নিয়ে যায়, তাহলে তার কুরবানি আদায় হবে না। অতএব হুবহু অপহরণ বা গসব করাটাকেই মালিকানা আবশ্যক করে না। কায়দা নাম্বার 197, আল ফিদাউ ইয়াকুনু বিমুকাবালাতিল আসলি, মূল বস্তুর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ হয়। আল ফিদাউ ইয়াকুনু বিমুকাবালাতিল আসলি, মূল বস্তুর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ হয়। যেমন কাফেররা মুসলমানদের উপর বিজয়ী হয়ে সব কিছু দখল করে নিয়েছে, অতঃপর মুসলমানরা পুনরায় পাল্টা আক্রমণ করে তাদের উপর বিজয় লাভ করে তারা যা কিছু দখল করেছিল, মুসলমানরা আবার সেগুলো দখল করে নিল এবং গনিমতের সম্পদ হিসেবে সেগুলো মুজাহিদদের মাঝে বন্টন করে দিল। এখন যদি কোনো ব্যক্তি এসে বলে আমার পূর্বের সম্পদগুলো ফিরিয়ে দেন, আমার পূর্বের যে বাড়িঘর ছিল, আমার যে সম্পদ ছিল সেগুলো ফিরিয়ে দেন, তাহলে উপস্থিত ওই সম্পদ বা ওই বস্তুগুলোর যে মূল্য আসবে তাকে সেটা দিয়েই কিনে নিতে হবে, এই মূল্যে কোনো পরিবর্তন হবে না। হতে পারে তার একটি বাড়ি ছিল, বাড়িটি মূল্য হয়তোবা 5 কোটি টাকা ছিল, অমুসলিমরা কাফেররা সেটা দখল করে তার কিছু ক্ষতি সাধন করেছে,
তো এখনো যদি তার মূল্যমান 5 কোটি টাকা হয়, তাহলে এই 5 কোটি টাকাই তাকে পরিশোধ করতে হবে, তাছাড়া সে এই বাড়ি পাবে না, যদিও তার কিছু ক্ষতি হয়ে থাকে, মেরামতের প্রয়োজন হয়ে থাকে। কারণ মুসলমানদের সম্পদ যখন অমুসলিমরা দখল করে নেয়, তখন আর সেখানে মুসলমানদের মালিকানা থাকে না। মুসলমানরা যখন তাদের প্রতি আবার আক্রমণ করে তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, তখন সেগুলো গনিমতের সম্পদ হয়ে গেছে। আর গনিমতের সম্পদ মুজাহিদদের মাঝে বন্টন করার পরে যে যেই অংশ পায়, সে সেই অংশের মালিক হয়ে যায়। অতএব উপস্থিত মালিকানা অনুযায়ী সে যখন বিক্রি করে দেবে, তখন তার মূল্য তাকে পরিশোধ করতে হবে। একথাই বলা হচ্ছে আল ফিদাউ ইয়াকুনু বিমুকাবালাতিল আসলি, মূল বস্তুর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ হয়। কায়দা নাম্বার 198, আল ফারাইজু আফজালু মিনান নফলি, নফল অপেক্ষা ফরজ উত্তম। এটা তো একটা প্রকাশ্য বিষয়। নফল অবশ্যই নিম্নমানের হবে, ফরজ উচ্চ মানের হবে। নফলের তুলনায় ফরজটা উত্তম। তবে ব্যতিক্রম কিছু মাসআলা আছে, দেখেন। যেমন সংকটে পতিত ঋণগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেয়া মুস্তাহাব, আবার সুযোগ প্রদান করা ওয়াজিব। কিন্তু এক্ষেত্রে ওয়াজিবের চেয়ে মুস্তাহাবটা উত্তম। সে যেহেতু সংকটে পড়ে গেছে, তার এই ঋণ মাফ করে দেয়াটা মুস্তাহাব, কিন্তু এই মুস্তাহাবের দাম বেশি। তার কাছ থেকে ওই সম্পদ উদ্ধার করতে চাইলে তাকে সময় দিতে হবে, সময় দেয়াটা ওয়াজিব। তাৎক্ষণিক দাগ দিয়ে আদায় করা, এই যে দাগ দিলাম, দাগ পার হতে পারবে না আমার টাকা না দিয়ে, এই কথার সুযোগ নেই। বরং তার টাকা পরিশোধ বা যে বস্তু নিয়েছে, যেই জিনিস তার কাছে পাওনা আছে, সেটা উদ্ধার করার জন্য সময় দেয়াটা ওয়াজিব। তো সময় দেয়া ওয়াজিব আর সুযোগ দেয়া মুস্তাহাব। এরপরও এই ওয়াজিবের তুলনায় মুস্তাহাবের দাম বেশি, এটাই উত্তম, অর্থাৎ তাকে ক্ষমা করে দেবে। এমন আরেকটি বিষয়, সালাম দেয়া সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেয়াটা ওয়াজিব। একটা সুন্নাত আর একটা ওয়াজিব। এরপরও এই ওয়াজিব থেকে সুন্নাতটা উত্তম। সালাম দেয়াটাকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে, বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। তো কেউ ওয়াজিবের জন্য বিলম্ব করবে না যে অন্যজন আমাকে সালাম দিক, আমি সালামের জবাব দিব, ওয়াজিব আদায় করব, এটার অপেক্ষায় থাকবে না। বরং বলা হয়েছে আগে আগে সালাম দেওয়ার কথা। তাহলে সালাম দেওয়াটা উত্তম, যদিও সেটা সুন্নাত। আর জবাব দেওয়াটা ওয়াজিব। এই ওয়াজিবের তুলনায় সুন্নাতের গুরুত্ব বেশি। তেমন আরেকটি বিষয় এমন আসে, ওয়াক্তের মধ্যে ওযু করাটা, ওয়াক্তের আগে ওযু করাটা মুস্তাহাব, আর ওয়াক্ত আসার পরে ওযু করা ওয়াজিব। নামাজ পড়তে হবে, তো ওয়াক্ত আসার পরে ওযু করা ওয়াজিব, আর ওয়াক্ত আসার পূর্বেই ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে রাখা, এটা মুস্তাহাব। কিন্তু এক্ষেত্রে ওয়াজিবের চেয়ে মুস্তাহাবের গুরুত্ব বেশি। আগেই নামাজের প্রস্তুতি নিয়ে থাকা মুস্তাহাব, এটাই উত্তম। ওয়াক্ত আসার পরে আজান হবে, ওযু করে নামাজের প্রস্তুতি নেব, এই ওয়াজিবের তুলনায় ওয়াক্ত আসার পূর্বেই ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে রাখা, এটা উত্তম। তাহলে এখানে ওয়াজিবের তুলনায় মুস্তাহাবের গুরুত্ব বেড়ে গেল, উত্তম হয়ে গেল। তাহলে ছিল কায়দা আল ফারাইজু আফজালু মিনান নফলি, ফরজটা নফল থেকে উত্তম। এমন আরো কিছু বিষয় পাওয়া যাবে, বুঝলে, এমন আরো কিছু বিষয় পাওয়া যাবে
যে বিকল্প কিছু আছে, বিপরীত কিছু আছে, ফরজ থেকে নফলের গুরুত্ব বেশি বা উত্তম। কায়দা নাম্বার 199। ফরজুল আইনি লা ইউতরাকু বিন নাফিলাতি আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়াতি। নফল বা ফরজে কিফায়ার কারণে ফরজে আইন তরক করা যাবে না। ফরজুল আইনি লা ইউতরাকু বিন নাফিলাতি, নফলের দ্বারা, আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়াতি, অথবা ফরজে কিফায়ার দ্বারা ফরজে আইনকে তরক করা যাবে না। যেমন কোন মুসলিম সৈন্যদল দারুল হারবে হামলার উদ্দেশ্যে গেছে, এমত অবস্থায় সংবাদ এলো হারবি কাফেররা মুসলমানদের কোনো এলাকায় আক্রমণ করে বসেছে এবং অবস্থা এতটাই সঙ্গীন যে ওই এলাকার মুসলমানরা তাদের সঙ্গে পেরে উঠছে না, তাদের মোকাবেলা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় যেই মুসলিম সৈন্যদল হারবি কাফেরদের প্রতি আক্রমণ করার জন্য গেছে, দারুল হারবে আক্রমণের জন্য গেছে, তাদের জন্য ওই মুসলমানদের সহযোগিতা করা ফরজ, ফরজে কিফায়া। কারণ আক্রান্ত মুসলমানদেরকে সহযোগিতা করা এটা ফরজে আইন, আর দারুল হারবে মুসলমানদের পক্ষ থেকে আক্রমণ করা ফরজে কিফায়া। এজন্য বলা হয়েছে ফরজুল আইনি লা ইউতরাকু বিন নাফিলাতি, নফলের মাধ্যমে ফরজে আইনকে তরক করা যাবে না। আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়াতি, অথবা ফরজে কিফায়া দ্বারা। কায়দা নাম্বার 200। ফাসাদুস সাবাবি শারআন লা ইয়ামনাউ সুবুতাল মিলকি বাদা তামামিহি। শরীয়তের দৃষ্টিতে মালিকানার উপায়ে ত্রুটি দেখা গেলেও তা পূর্ণ হয়ে গেলে মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করবে না। ফাসাদুস সাবাবি শারআন, শরীয়তের দৃষ্টিতে মালিকানার উপায়ে ত্রুটি দেখা দিলে লা ইয়ামনাউ সুবুতাল মিলকি, মালিকানা প্রমাণে বাধা প্রদান করবে না, বাদা তামামিহি, মালিকানা পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরে। শরীয়তের দৃষ্টিতে মালিকানার উপায়ে ত্রুটি দেখা গেলেও মালিকানা পূর্ণ হয়ে গেলে আর মালিকানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা প্রদান করবে না। যেমন শরীয়ত সমর্থিত নয়, শরীয়ত অনুমোদিত নয়, এরকম কোনো শর্তে বা এরকম কোনো শর্ত যুক্ত করে কোনো বস্তু ক্রয় বিক্রয় করা হলে এতে ক্রয় বিক্রয়ের ইজাব কবুল যখন পাওয়া যাবে, রোপণ পাওয়া যাবে, তখন ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে যাবে আর ওই শর্তটি শর্তে ফাসেদ বলে গণ্য হবে। যেমন কেউ শর্ত করলো, এই জমিনটি আমি তোমার কাছে বিক্রি করছি 10 লাখ টাকার বিনিময়ে, শর্ত হলো তোমার প্রতিবেশী অমুকের কাছে এটা বিক্রি করতে পারবে না। তাহলে শর্ত পাওয়া গেছে প্রতিবেশী অমুকের কাছে জমিনটি বিক্রি করতে পারবে না, আবার ইজাব কবুল পাওয়া গেছে জমিনের দাম 10 লাখ টাকা। ইজাব কবুল, লেনদেন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শর্তটা এমন যে এই ক্রয় বিক্রয়কে বাধা দেয় না, অতএব ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে যাবে আর শর্তটি বাতিল হয়ে যাবে।
201 নম্বর কায়দা ফিউলুল কাজী হাকামুন কাআমরিল কাজী বিচারক বা ম্যাজিস্ট্রেটের কাজ ফয়সালার অন্তর্ভুক্ত যেমন তার নির্দেশনা। বিচারক বা ম্যাজিস্ট্রেট যেই কাজ করেন তার কাজটাও বিচারিক ফয়সালার অন্তর্ভুক্ত। তিনি যেমন হুকুম করলে তার নির্দেশনা যেমন মানা ওয়াজিব, তিনি কোনো কাজ করলে তার কাজটাও ওই ফয়সালার অনুরূপ হয়। এজন্যই কোনো অভিভাবকহীন নারীকে ম্যাজিস্ট্রেট নিজে বিয়ে করতে পারে না এবং তার ছেলে অথবা এমন কোনো ব্যক্তির সঙ্গেও বিয়ে দিতে পারে না যার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ফিউলুল কাজী হাকামুন বিচারক বা ম্যাজিস্ট্রেটের কাজ ফয়সালার মতোই, কাআমরিল কাজী যেমন ম্যাজিস্ট্রেটের নির্দেশনা। কায়দা নম্বর 202 আল ফিউলু মাতা কানা মুবাহান লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফফারাতি। কোনো কাজ যখন বৈধ হবে তখন কখনোই তা দিয়ত বা কাফফারা ওয়াজিবের কারণ হবে না। আল ফিউলু মাতা কানা মুবাহান, কাজ যতক্ষণ পর্যন্ত মুবাহ বা বৈধ থাকবে, লা ইয়াসিরু যালিকা সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফফারাতি, তখন তা কখনোই দিয়ত বা কাফফারা ওয়াজিবের কারণ হতে পারে না। এজন্যই কোনো ব্যক্তি যদি নিজের জমিনে কূপ খনন করে আর তাতে পড়ে কেউ মারা যায়, তাহলে তার উপর কোনো কিসাস বা কাফফারা ওয়াজিব হবে না। জমিন আমার, আমি আমার প্রয়োজনে সেখানে কূপ খনন করতেই পারি, এটা আমার বৈধ কাজ। এই বৈধ কাজের কারণে আমার কূপে পড়ে যদি কেউ মারা যায়, এর জন্য আমার উপরে কোনো দিয়ত আসবে না, কোনো কাফফারাও আসবে না। কায়দা নাম্বার 203 ফি ইতলাকিল ইসমি ইতিবারুল উরফি, ব্যাপকভাবে কোনো নাম উল্লেখ করাটা প্রচলন বা প্রথা গ্রহণযোগ্য হবে। ফি ইতলাকিল ইসমি ইতিবারুল উরফি, ব্যাপকভাবে কোনো নাম উল্লেখ করলে সেক্ষেত্রে প্রচলন বা প্রথা গ্রহণযোগ্য হবে। যেমন কেউ কসম করলো যে আমি বিছানায় বসবো না, কসম করলো আমি বিছানায় বসবো না, সেই কসম করার পরে মাটিতে বসে পড়লো, তো এই মাটিতে বসার কারণে তার কসম ভাঙবে না। যদিও কোরআনে মাটিকে বিছানা বলা হয়েছে। তাহলে কোরআনে মাটিকে বিছানা বলা হলেও এই মাটিতে বসার কারণে তার কসম ভাঙবে না, কারণ এখানে সমাজে বা লোক প্রচলনে মাটিকে বিছানা বলা হয় না। কায়দা নাম্বার 204 ফি কুল্লি মাওযিন ইয়ামলিকুল মাদফু'u ইলাইহি আল মাল আল মাদফু'a ইলাইহি মুকাবিলান বিমিলকি মালিহি ফাইনাল মামুরা ইয়ারজি'ু বিলা শারতিন ওয়া ইল্লা ফালা। যেসব ক্ষেত্রে নিজের মালের বিনিময়ে হস্তান্তরকৃত বস্তুর মালিক হয়, সেসব ক্ষেত্রে
আদিষ্ট ব্যক্তি কোনো প্রকার শর্ত ছাড়াই বস্তু ফিরিয়ে নিতে পারে, অন্যথায় পারে না। তাহলে ফি কুল্লি মাওযাইন ইয়ামলিকুল মাদফুউ ইলাইহিল মালাল মাদফুআ ইলাইহি মুকাবিলান বিমিলকি মালিহি ফাইনাল মামুরা ইয়ারজিউ বিলা শারতিন ওয়া ইল্লা ফালা। যেসব ক্ষেত্রে নিজের মালের বিনিময়ে হস্তান্তরকৃত বস্তুর মালিক হয় সেসব ক্ষেত্রে আদিষ্ট ব্যক্তি কোনো প্রকার শর্ত ছাড়াই তার ওই বস্তু ফিরিয়ে নিতে পারে, আর এরকম শর্ত না থাকলে ফিরিয়ে নিতে পারে না। যেমন ক্রেতা কোনো ব্যক্তিকে বলল তুমি মূল্য পরিশোধ করে এসো, এক্ষেত্রে বিক্রেতা তার নিজস্ব পণ্যের বিনিময়ে মূল্যের মালিক হচ্ছে। এমত অবস্থায় আদিষ্ট ব্যক্তি কোনো প্রকার শর্ত ছাড়াই ক্রেতা থেকে আদায়কৃত মূল্য চেয়ে নিতে পারবে। পক্ষান্তরে যদি কোনো ভিক্ষুক কারো নিকট সাহায্য চায় এবং ওই ব্যক্তি কাউকে বলে তুমি তাকে 5 টাকা দিয়ে দাও, তাহলে আদিষ্ট ব্যক্তি আদেশ দাতা থেকে 5 টাকা চেয়ে নিতে পারবে না। ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে, তো দোকানদারের সামনে কোনো ব্যক্তি দাঁড়িয়ে দোকানিকে বলল ভিক্ষুককে 100 টাকা দিয়ে দেন। এই কথার প্রেক্ষিতে দোকানি যদি ভিক্ষুককে 100 টাকা দিয়ে দেয়, কতক্ষণ পরে দোকানি তার কাছে বলতে পারবে না আমাকে 100 টাকা ফেরত দেন, আপনি যে বললেন ভিক্ষুককে দিতে বললেন আমি দিলাম। তো তার এই কথার প্রেক্ষিতে দোকানি তার কাছ থেকে 100 টাকা নিতে পারবে না। কারণ এক্ষেত্রে ভিক্ষুক নিজস্ব কোনো সম্পদের বিনিময়ে টাকা পাচ্ছে না। হ্যাঁ, সে যদি শর্ত আরোপ করে আমি 100 টাকা দিচ্ছি, আপনি পরবর্তীতে আমাকে ফেরত দেবেন, এই 100 টাকা আপনার পক্ষ থেকে দিচ্ছি, যদি এরকম শর্ত করে তাহলে পরবর্তীতে তার কাছ থেকে ওই টাকা ফেরত নিতে পারবে, এছাড়া পারবে না। কায়দা নাম্বার 205, ফিমা ইয়াস্তাদামু আল ইস্তিদামাতু কাল ইনশাই। যেসব বিষয়ে চলমান থাকে সেসব ক্ষেত্রে চলমান থাকাটা নতুন করে শুরু করার মতোই। ফিমা ইয়াস্তাদামু, যেসব বিষয়ে দায়মি ভাবে চলতে থাকে, সব সময় চলতেই থাকে, আল ইস্তিদামাতু কাল ইনশাই, সেসব ক্ষেত্রে চলমান থাকাটা নতুন করে শুরু করার মতোই। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মুশরিকরা সমুদ্রে মুসলমানদের কোনো নৌকা জ্বালিয়ে দেয়, তখন নৌকার অধিবাসীরা ইচ্ছা করলে আগুনে বসে থাকতে পারে, আবার ইচ্ছা করলে সমুদ্রে ঝাঁপও দিতে পারে, কারণ এক্ষেত্রে উভয় অবস্থায় মৃত্যু নিশ্চিত। যেহেতু সাগরে ঝাঁপ দেয়া এবং আগুনে বসে থাকা উভয়টাই তাদের জন্য মৃত্যু নিশ্চিতের কারণ, অতএব তারা চাইলে আগুনের ভিতরে বসেও থাকতে পারে, চাইলে পানিতে ঝাঁপও দিতে পারে, উভয়টাই চলমান। এই চলমান অবস্থায় তাদের মৃত্যু নিশ্চিত। সাগরে ঝাঁপ দিলেও তাদের মৃত্যু নিশ্চিত, আবার আগুনে বসে থাকলেও মৃত্যু নিশ্চিত। অতএব যেসব বিষয় চলমান থাকে সেসব ক্ষেত্রে চলমান থাকাটা নতুন করে শুরু করার মতোই। আজকে আমাদের সবক এ পর্যন্ত ইনশাআল্লাহ। কারো সবক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে খুবই সংক্ষিপ্ত সময়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি একটা কায়দা গেছে যে মাঝে মাঝে ওয়াজিব থেকে মুস্তাহাবটা উত্তম হয়ে যায় আর কি। জি, একটা উদাহরণ গেছে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে আমরা জানি যে সালাম দিলে সালামের উত্তর নেওয়াটা ওয়াজিব,
জি এক্ষেত্রে আমরা দেখতে পারি যে সমাজে মসজিদে মাইকের মধ্যে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, এভাবে একটা এলান করা হয়। ওই জি ক্ষেত্রে কি সালাম দেওয়াটা উত্তম হবে কিনা? কারণ সবাই তো সালামের উত্তরটা দিচ্ছেন। আসলে সালাম দেয়াটা উচিত হবে নাকি উত্তম হবে কোনটা? মানে ওই ক্ষেত্রে সালাম দেওয়াটা উচিত হবে কিনা, যেহেতু সবাই ওয়াজিব তরক করতেছে, সবাই দিচ্ছে না উত্তরটা, এই ক্ষেত্রে আর কি। আসলে বিষয়টা এমন, একসাথে যখন একাধিক ব্যক্তি উপস্থিত থাকে আর তাদেরকে সালাম দেওয়া হয়, তখন প্রত্যেকের জন্যই সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয়। জি বরং উপস্থিত যারা আছে একসঙ্গে, তাদের যে কোনো একজন যদি সালামের উত্তর দিয়ে দেয়, তবুও সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সেই জি হিসাবে মাইকে বা জোরে করে কোনো জিনিস এলান করার সময় আগে সালাম দিলে যে সবাই ওয়াজিব তরকের গুনাহগার হবে, বিষয়টা এরকম বলা কঠিন। জি সেই হিসেবে সালাম দেওয়ার অবকাশ আছে বা নিষেধাজ্ঞা নেই বলা যায়। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সালামের জবাব দেওয়াটা যে ওয়াজিব হলো, এই ওয়াজিব কোন শব্দ দ্বারা? ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু, এটা না অন্য কোনো শব্দ? সম্ভবত এটাই। জি উস্তাদ, যে একটা প্রশ্ন, ওই যে মৃত জন্তুর ব্যাপারটা বিধর্মীদেরকে দেওয়ার। মৃত জন্তুর বিষয়টা তাহকিক করা হয়েছিল। জি মৃত জন্তু যেহেতু মাল নয়, অতএব অমুসলিমদেরকে এটা হাদিয়া দেয়া বা উপহার হিসেবে দেয়াটা জায়েজ হবে না। খাওয়ার জন্য দেওয়াটা জায়েজ হবে না। জি না, খাওয়ার জন্য দেয়াটা জায়েজ হবে না। জি যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম, সেটা অন্য মানুষদের জন্য খাওয়া হারামি। অতএব খাওয়ার জন্য হারাম বস্তু অর্পণ করতে পারবে না। যে উস্তাদ, যে 201 নম্বর কায়দায় যে কাজী সাহেব নিজে বিবাহ করতে পারবে না, এটার বিষয়টা একটু খোলাসা করলে ভালো হয়। এখানে কায়দা বলা হচ্ছে ফিউলুল কাজী হাকামুন। কাজী সাহেব বলতে এখানে আমাদের দেশের বিয়ে তালাক রেজিস্ট্রির কাজী নন, আদালতের ম্যাজিস্ট্রেট। জি ম্যাজিস্ট্রেট অন্যের বিয়ে কার্যকর করতে পারেন, কিন্তু নিজে এরকম কোনো অভিভাবকহীন মহিলার বিয়ে নিজের সাথে করতে পারেন না। যার অভিভাবক নেই, তাকে নিজে অভিভাবক হয়ে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে পারেন। কাজী সাহেব বা ম্যাজিস্ট্রেট নিজেই অভিভাবক। এর বিকল্প, যদি অন্য ম্যাজিস্ট্রেট তার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তখন ম্যাজিস্ট্রেটের অভিভাবক ওই ম্যাজিস্ট্রেট হচ্ছেন। অন্য সাক্ষীদের সামনে তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন, এরকম বিষয়টা। জি ওস্তাদ, চাচাতো ভাই যদি আসাবা হয় তাহলে সে কি বিবাহ করতে পারবে চাচাতো বোনকে? জি, চাচাতো ভাই যদি আসাবা হয় তাহলে সে কি চাচাতো বোনকে বিবাহ করতে পারবে নিজেই? আসাবা হওয়া এক জিনিস আর বিয়ে বৈধ হওয়া আর এক জিনিস। চাচাতো ভাই বোনের সঙ্গে তো বিয়ে জায়েজ, তারা পরস্পরের গায়রে মাহরাম। না, নিজেই যদি সগীরা হয় তাহলে নিজে বিবাহ করতে পারবে কিনা? চাচাতো ভাই যদি চাচাতো বোনের অভিভাবক হয়, সগীরা হওয়ার কারণে নিজে বিবাহ দিতে পারবে কিনা নিজের কাছে? পারার কথা। তাহলে তো কাজী সাহেব নিজে বিবাহ করতে পারার কথা। জি না। পার্থক্যটা কেন আছে জি? এটা আমি আজকে হেদায়া সানিতে পড়াইছি তো, ঠিক আসবার ক্ষেত্রে। উম, যদি কোনো আসাবা না থাকে, যদি কাজী আসাবা হয়, শুরু কাজী হিসেবে ধরা হবে কিনা বা ম্যাজিস্ট্রেটকে? ওখানে কি দেখেছেন হেদায়েত সানিতে? থানায় আছে সশস্ত্র ভাই যখন আসাবা হবে,
বিবাহ কথা নেই, সিরিয়ালে আসাবা হয়, কিন্তু আসাবা হয়, সে আসাবা বিবাহ দিতে পারবে, ইচ্ছা করলে নিজের কাছে বিবাহ দিতে, নিজে বিবাহ করতে পারবে। এখানের পার্থক্যটা একটু ব্যতিক্রম হওয়ার কথা, বাকি আমার বিস্তারিত দেখার সুযোগ হয়নি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসসালামু আলাইকুম সালাম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া উস্তাদ রাহমাতুল্লাহ। উস্তাদ জি, এই সালামের যে বিষয়টা বললেন যে একজন যদি সালাম দেয় আর স্বামী যদি একাধিক হন তাহলে একজন সালাম দিলেই সালামের জবাবটা হয়ে যায়। জি এই হিসেবে মসজিদের মাইকে যে উস্তাদ যে আজান হয়, জি আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। এখন যদি এলাকার যে কেউ আজানের জবাবটা দিয়ে দেয় তাহলে জি। কি আমারও ওয়াজিবটা আদায় হয়ে যাবে নাকি? আজানের জবাবটা দুই ধরনের হয়। আজানের জবাবটা বিল ফিইল ওয়াজিব, বিল লিসান মুস্তাহাব। বুঝতে পেরেছেন? জি মুখে মুখে আজানের শব্দে শব্দে জবাব দেয়া, যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব বলছেন, যারা শুনছেন তারাও আল্লাহু আকবার বলে জবাব দিবেন। এই মুখে মুখে জবাব দেয়াটা মুস্তাহাব। আর আজানের আওয়াজ শুনে নামাজ পড়ার জন্য মসজিদে আসা, এটা ওয়াজিব। জি আশা উস্তাদ করি জি, পার্থক্য স্পষ্ট কোন হয়েছে। জি জি উস্তাদ জি, উস্তাদ জি, কোন এক এটা অন্য বৈঠকের মধ্যে কায়দা। কোন এক বৈঠকের মধ্যে যে কোন এক বিষয় নিয়ে আলোচনা হইতেছে আর এই মুহূর্তে আজান হইছে, এক ব্যক্তি বললেন যে একজনে আজানটা দিয়া দেন আর আমরা কথাটা শেষ করে নিই, এটা কতটুকু সঠিক? এটা ওই মাসালা সম্পর্কে অবগতি না থাকার কারণে হওয়ার কথা। হয়তো বা ধারণা করা, যিনি বলছেন বা যারা বলছেন তারা ধারণা করছেন আজানের জবাব মুখে মুখে দেয়াটা ওয়াজিব। আর বৈঠকে বা মজলিসে যারা আছেন যে কোনো একজন দিলে আদায় হয়ে যায়, সেই হিসেবে এই কথা বলা হয়েছে। জি জি উস্তাদ জি, আসসালাম 191 উস্তাদ নাম্বার জি। কায়দায় আছে যে ক্ষমার যোগ্য সে ক্ষমা করবে। সুতরাং এই কায়দা উদাহরণে বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন যদি একজনে ক্ষমা করে, বাকিদের থেকে ক্ষমা হবে না। জি তো এই আমরা বিভিন্ন হাদিসে বা বিভিন্ন ইতিহাসে ঘটনায় শুনি যে সাহাবায়ে কেরাম বা বিভিন্ন যুদ্ধে তারা বিভিন্ন নির্দিষ্ট কাউকে আমান দিছেন। তো আমানের বিষয়টা কি তাহলে এটার তারুজ হয় না? বিষয়টা এমনই হতে পারে, যদি নির্দিষ্ট ব্যক্তি কাউকে আমান দেন, তিনি হারবি কাফের হয়ে থাকেন। তো হারবি কাফেরকে নির্দিষ্ট ব্যক্তি আমান দিলে তিনি আর তাকে হত্যা করবেন না, বরং অন্যরাও আমান দিয়েছেন বা তার নিরাপত্তা দিয়েছেন, এই কথা বলা হবে না। বলা হবে যেই ব্যক্তি তাকে আমান বা নিরাপত্তা দিয়েছেন তিনি আর তাকে হত্যা করতে পারবেন না। অন্যদের হক আছে তাকে হত্যা করা। জি জি। উস্তাদ জি, কোন একটা কিতাবে পড়েছিলাম যে সালামের কিতাব মোতালার টাইমে অথবা জিকির আজগারে মশগুল থাকা অবস্থায় কেউ যদি সালাম দেয়, সালামের জবাব নেওয়াটা জায়েজ নাই। আমরা তো জানি যে সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু এই কিতাব মোতালা বা জিকির আজগারে থাকলে সালামের জবাব নেওয়াটা জায়েজ নাই। কিন্তু ওই কিতাব মোতালা বা জিকির আজগার সেটা তো মুস্তাহাব আমল, সেক্ষেত্রে কি বললে ভালো জায়েজ হয়? নেই এইটা মনে হয় খুব একটা বলা যায় না। সালাম দেওয়া জিকিরে যায়। থাকা অবস্থায় বা মোতালা অবস্থায় সালাম দিলে জবাব দেয়া জায়েজ না, এই কথাটা মনে হয় সঠিক না। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ইমাম সাহেবের রুম মসজিদের 2 তলায় যদি বানানো হয় তাহলে এটা বুঝিনি আবার। ইমাম সাহেবের রুম জি মসজিদের 2 তলা কি বানানো ঠিক নাকি? যদি মসজিদের জন্য জায়গা ওয়াকফ করার আগেই এটা নির্ধারণ করা হয় যে মসজিদের দোতলায় অমুকখানে ইমাম সাহেবের রুম থাকবে, ওই সেটা বল। মসজিদের সীমানার বাইরে, তাহলে ঠিক আছে, আসসালামু এছাড়া আলাইকুম রাহমাতুল্লাহ। অনুচিত।
আর উস্তাদ যদি আগে থেকে নির্ধারিত নাই কিন্তু এখন চাইতেছে যে মসজিদের শুধু 2 তলায়। জি, মসজিদের শুধু দোতলায়। আপনার কথা শুনতে পাচ্ছি না। তার মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আজকে এ আসসালামু পর্যন্ত আলাইকুম রাখা যায়। ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, একটা প্রশ্ন আজকে আর যে প্রশ্ন নেই, আমার মিটিং আছে। সবাই ভালো থাকবেন, সুযোগ হলে ইনশাআল্লাহ আগামীকাল। আসসালামু ঠিক আছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।